আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না, নেতানিয়াহু। লেবানন যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা আত্মসমর্থন বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১০ই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। খবর প্রেস টিভির। পেজেশকিয়ান বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্থন বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। এর কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধবন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে। জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেননি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় ৫ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে। আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা কখনো ভাইদের পরিত্যাগ করি না। মানুষের জীবন রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রোববার ১১ মে মৃতসাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা। বৈঠকে নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দেন নেতানিয়াহু এবং বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। নেতানিয়াহু বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়েই আমি ট্রাম্পের সঙ্গে কথা বলছি। এই সময় দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়কে ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না। তবে নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু আগেভাগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের জন্য জরুরি ভিত্তিতে তাকে জেরুজালেমে ফিরতে হয়। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন ৩য় সপ্তাহে চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গত ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশজুড়ে ২,৮৪৬ জন নিহত হয়েছেন। লেবানন যোদ্ধাদের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন অভিযানে হিজবুল্লার এক ড্রোন হামলায় মাস্টার সার্জেন্ট নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনা সদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোবানিয়ভ, ৪৭। লেবানন সীমান্তের কাছে একটি এলাকায় হিজবুল্লার বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন নিক্ষেপে তিনি নিহত হন। নিহত সেনা যে ট্যাঙ্ক ক্যারিয়ারটি চালাচ্ছিলেন সেটিও এই হামলায় বিধ্বস্ত হয়। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। গ্লোবানিয়ভ প্রযুক্তি ও রসদ অধিদপ্তরের অধীনে ৬৯-২৪তম পরিবহন ব্যাটালিয়নে প্রধান ট্রান্সপোর্ট চালক হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একটি ফাইবার অপটিক ড্রোন নিক্ষেপ করেছিল। ড্রোনটি সীমান্তের ইসরায়েলি অংশে আইডিএফের একটি চৌকির কাছে গ্লোবানিয়ভের ট্যাঙ্কবাহী যান্ত্রিতে আঘাত হানে। বিস্ফোরণে গ্লোবানিয়ভ গুরুতরভাবে আহত হন। চৌকি সৈন্যরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্যমতে আইডিএফ ড্রোনগুলো শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল এবং সেই কারণে গ্লোবানিয়ভ হামলার কোনো আগাম সতর্কবার্তা পাননি ও বিস্ফোরণে নিহত হন।
হিজবুল্লার সঙ্গে চলমান যুদ্ধবিরতি চলাকালে ড্রোনের আঘাতে নিহত চতুর্থ আইডিএফ সৈন্য হলেন গ্লোবানিয়ভ। উল্লেখ্য 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন হামলা এবং হিজবুল্লার সঙ্গে গোলাগুলি অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের 9 গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবিখাই আদ্রায় জানান, যেসব এলাকায় সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আল রিহান, জারজাউহ, কাফার রুম্মানে, আল নেমিরিয়ে, আরব সালিম, জেমজিম, মাসখারা, কালাইয়া ও হারু। লেবাননের গণমাধ্যম জানিয়েছে নাবাতিয়ে অঞ্চলের ইউহমোর আল শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত 9টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের ক্ষতিক্ষয়ী হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সার্বিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত 2 মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের 8,500টিও দেশির হামলায় 2,846 জন নিহত এবং 8,693 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি জানায় আল তাইবে এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং এতে সরাসরি আঘাত হানে।